আজকের ইফতারে একটু ভিন্ন কিছু করার চেষ্টা করেছিলাম। আমার ছেলে এই প্রথমবার রোজা রেখেছে, তো আজকেও চেয়েছিল একটু ভিন্ন কিছু খাওয়ার জন্য। ওর ইচ্ছাতেই আজকে এই খাবারটা রান্না করা। কোয়েলের ডিম দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। তার জন্য এখানে কিছু কোয়েল পাখির ডিম নিয়েছি, আর এগুলি প্রথমে সিদ্ধ করতে দিয়েছি। এমনিতেই আমরা বাসার সবাই কোয়েল পাখির ডিম খুব পছন্দ করি সিদ্ধ খেতে। এই বিরিয়ানিতে আর সাথে দেওয়া হবে ছোট ছোট আলু, তার জন্য আম্মু এখানে আলুগুলি ছিলে দিচ্ছিল। তাছাড়া বিরিয়ানিতে এরকম ছোট ছোট আলু দিলে খেতে একটু বেশি ভালো লাগে, তাই জন্য এই আলুগুলি দিব। এইদিকে কিন্তু ডিমগুলি বলক চলে আসছে, মানে এগুলি এখন সিদ্ধ হয়ে গিয়েছে। একটা ডিমও এখানে পচা যায়নি, প্রত্যেকটা ডিমই এখানে ভালো ছিল। এখানে অনেকগুলি ডিমই নেওয়া হয়েছে, যেহেতু ডিমগুলি ছোট তাই অনেকগুলি নেওয়া হয়েছে। আর এই তো ছোট আলুগুলিও এখানে ছুলে নেওয়া হয়েছে। এখন এই আলুগুলিকে লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমার ছেলে রোজা না রাখলে ও ওইখান থেকে কয়েকটা ডিমই খেয়ে ফেলতো সিদ্ধই। আলহামদুলিল্লাহ এবছর প্রথম আমার ছেলে রোজা রেখেছে। এরপরে আমি ডিমগুলিকেও এখন এখানে লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। ডিমের মধ্যেও আমি অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। অল্প আছে এই ডিমটাকেও আমি ভেজে নিচ্ছি। আমার ডিমটাও ভাজা হয়ে গিয়েছে, এরপর এটাও আমি উঠিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা রান্না করা কিন্তু খুবই সহজ, আর অল্প সময়ের মধ্যে কিন্তু এটা রান্না করে নেওয়া যায়। পাতিলায় আমি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখন আমি রান্না করে নিব। পেঁয়াজটাকে একটু সময় ভেজে নিয়ে তার মধ্যে এখন এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। ইফতারের কিছুক্ষণ আগে আমি সবকিছু রান্না করতে চলে আসছি। আজকের ইফতারে শুধু শরবত খাবো আর একটা ফল খাবো, আর তাই কোনো ভাজা পোড়া আজকে আর করব না। যাই হোক, এদিকে আমি সয়া সস আর ধনিয়ার গুঁড়া আর এখানে টক দই, এই মশলাগুলি দিয়ে আমি এখানে মশলাটাকে কিছুটা সময় ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুনও দিয়েছিলাম। এখন আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো সবকিছু দিয়ে মশলাটাকে কষিয়ে এরকম তেল বের করে নিয়েছি। এখন আমি চালটাকে দিয়ে দিচ্ছি। চালটাকে আগে ধুয়ে নিয়েছিলাম, পানিটাকে ঝরিয়ে নিয়ে তারপরে এই যে চালটাকে দিয়ে কিছুটা সময় চালটাকে একটু ভেজে নিচ্ছি। চালটা ভালো করে আগে ভেজে নিয়ে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। চালের ডাবল পরিমাণ গরম পানি এর মধ্যে আমি এখন দিয়ে দিব। পানির পরিমাণটা অবশ্যই কিন্তু আমি ঠিক মতো দিয়ে দিচ্ছি, না হয় কিন্তু চালটা একদম নরম হয়ে গলে যাবে। এরপরে আমি যে ভেজে রাখা ডিম আর আলুটা এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা মটরশুঁটি। সবকিছু দিয়ে আমি এখন ভালো করে নেড়েচেড়ে এগুলি সব মিশিয়ে দিচ্ছি। কিছুটা কাঁচামরিচ এখানে ভেঙে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি আর কিন্তু কিছু দেইনি। এখন ভালো করে মিশিয়ে দিয়ে এরপরে বলক চলে আসছে। লবণ পরিমাণ মতো দিয়ে আমি দেখে দিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দমে বসিয়ে দিব একটা রুটির তাওয়ার উপরে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে এই যে নেড়ে চেড়ে এখন এটাকে আমি বারবার 2-3 বার নেড়ে আমি এটাকে দেখে দেখে নামিয়ে নিব। তো এইভাবেই আমার কিছুক্ষণের মধ্যে ইফতারের সময় হয়ে গিয়েছে। আমি এটা এইভাবে 2 বার নেড়েই তারপর নামিয়ে নিয়েছি, আর একদম ঝরঝরা হয়েছে এটা খেতে, আর দেখতেও কিন্তু এরকম ঝরঝরাই হয়েছে। তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের ইফতারের আয়োজন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।